খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত। এই মুহূর্তে ইস্টার্ন বাইপাস এলাকায় দেখতে পাচ্ছেন যে গাড়ির যে যানজট, এই মুহূর্তে সচরাচর ইস্টার্ন বাইপাসে এরকম যানজট দেখা যায় না, কিন্তু এটার একটা কারণ রয়েছে। আর তার মধ্যে কারণ হলো বানেশ্বর মোড়ে স্কুল ছাত্রের মৃত্যু, আর তাকে ঘিরেই এই মুহূর্তে ইস্টার্ন বাইপাসে তীব্র যানজট। এই মুহূর্তে আমরা বানেশ্বর মোড়ের দিকে এগোচ্ছি। এবং তার আগে যে তীব্র গাড়ির যানজট এই মুহূর্তে, সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। আমার সহযোগী কানাইকে বলবো একবার যানজটের যে দৃশ্য আছে সেটা দেখিয়ে দিতে। ইস্টার্ন বাইপাস লাগাতার যদি বলা যায় যেন ইস্টার্ন বাইপাসে মৃত্যু মিছিল লেগেই থাকে। যদিও বেশ কয়েক মাস ইস্টার্ন বাইপাসের এই মৃত্যু মিছিল একটু হলেও থমকে ছিল বটে, তার পাশাপাশি ইস্টার্ন বাইপাস এলাকায় একাধিক মোড়, যেগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সেই মোড়গুলোতে ট্রাফিক পুলিশ কর্মীদেরও আলাদাভাবে মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক পয়েন্টও রাখা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে ইস্টার্ন বাইপাস এলাকা দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে, আর তার জেরেই কিন্তু বারবার এমন ধরনের মৃত্যুর ঘটনা উঠে আসছে। তো আমরা এই মুহূর্তে বানেশ্বর মোড়ের দিকে এগোচ্ছি এবং আমাদের কাছে যেই তথ্য এখনো পর্যন্ত রয়েছে, এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এই বানেশ্বর মোড় এলাকাতেই, এবং আমরা সেই দিকেই এগোচ্ছি। চেষ্টা করব ওই স্থানে, অর্থাৎ বানেশ্বর মোড় এলাকায় যে স্থানীয়রা রয়েছেন বা যারা ওই এলাকার ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো, জানার চেষ্টা করব যে কি হয়েছিল বা কিভাবে মৃত্যু। আপনারা ছিলেন তখন? ছিলাম না, এখনই আসলাম। কি জানলেন? আমি কিছু না, এখনই শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আসলাম। তাছাড়া কিছু শুনিনি। মানে স্কুল ছাত্র ছিল কি? আমি তাও বলতে পারলাম না। ঠিক এই এলাকাটায় আমি আমার সহযোগী কানাইকে বলবো এই এলাকাটা দেখিয়ে দিতে। এই এলাকাতেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং স্কুল ছাত্রের মৃত্যুর কথা উঠে আসছে। তো दर्दनाक सड़क हादसे में और वो स्कूल से आते समय ये दुर्घटना घटी है। सीधी तस्वीर हम आपको दिखा रहे हैं। लगातार यहाँ पर हलचल का माहौल बना हुआ है। যেটা আমরা জানতে পারলাম, যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে, স্কুল ছাত্রের মৃত্যু এবং যেটা বয়স আনুমানিক 7 থেকে 8 বছর, এবং এখানেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আবারও বলবো, এখানে দুর্ঘটনা ঘটেছে এবং যেটা আমরা জানতে পারলাম এখনো পর্যন্ত যে
তার অভিভাবক স্কুটিতে করে স্কুল থেকে নিয়ে আসছিল তার সন্তানকে, এবং তারা অরবিন্দ পল্লীর বাসিন্দা এমনটা আমি সূত্র মোতাবেক জানলাম, এবং বয়স আনুমানিক 7 থেকে 8 বছর। এবং আরো একটি বিষয়, বাবার সঙ্গে ফিরছিল সেই সন্তান, এবং একটি বড় গাড়ি এসে পেছন থেকে ধাক্কা মারলে স্কুটির থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা এবং তার সন্তান নিচে পড়ে যায় এবং ওই ট্রাকের নিচে পড়ে যায়, এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রের। এবং তা নিয়ে এই মুহূর্তে যদি বলা যায় পুরোপুরি এই এলাকায় স্বাভাবিকভাবে যেটা হয়, জনসাধারণ যেমন ভিড় করছেন, দেখতে আসছেন, তার পাশাপাশি এখানেই কিন্তু স্কুটি নিয়ে সেই ছাত্র তার বাবার সাথে আসছিল এবং সে পড়ে যায়। তো আরো যে তথ্য আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারলাম, যে বাবার সঙ্গে ফিরছিল একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র, বয়স 7 থেকে 8, আনুমানিক বলা হচ্ছে একটু বেশি বা কমও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় স্কুল ছাত্রের মৃত্যু, এবং তারা অরবিন্দ পল্লীর বাসিন্দা। এবং এখানেই, যেখানে আমরা এখন যেই স্পটটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে, সেই ব্যারিকেডের এখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং একটি বড় ট্রাক এসে পেছন দিক থেকে ধাক্কা মারলে স্কুটির থেকে তার বাবা এবং তার সন্তান নিচে পড়ে যায়, এবং সন্তান গাড়ির চাকার তলায় চলে যান, এবং ঘটনাস্থলেই ওই বাচ্চাটির বা ওই শিশুটির মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত যেটা জানছি, তার বাবা এবং তার সঙ্গে আর যারা ছিলেন তারা আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে চটজলদি নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সব থেকে বলার বিষয়, বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে ইস্টার্ন বাইপাস এলাকায় নিত্য চলাচলকারী বাসিন্দারা। এবং যদি বলা যায়, শহরে শিলিগুড়ি শহর ট্রাফিকের পক্ষ থেকেও কিন্তু লাগাতার এই নিয়ে নানান ধরনের সচেতনমূলক যে প্রচার তারা করছেন, বিভিন্ন জায়গায় তারা ট্রাফিক পয়েন্ট রেখেছেন। আপনি কি ঘটনাস্থলে ছিলেন? আপনি কেমন? তো যারা ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা আমি একবার দেখার চেষ্টা করব। আশা করব হয়তো সামনের দিকে যারা দোকান রয়েছে তারা হয়তো বা ঘটনার সময় ছিলেন এবং তারা হয়তো দেখে থাকতে পারেন। আমরা একবার সামনের দোকানটাতে একবার গিয়ে তাদেরকে একটু কথা বলার চেষ্টা করছি। এই দোকানে কে আছেন? आप है? आप ही थे तब? बैठे थे जब एक्सीडेंट हुआ था? तो मेरा पास तो कस्टमर था, हमको उतना आपने नहीं देखा? যারা দোকানে এখানে আছেন একবার আমরা তাদের সাথে কথা বলার এই কারণেই চেষ্টা করছি যে একবার জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা সামনে মানে দেখেছেন? মানে কিছুই দেখতে পাননি? অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানে বুঝতেও পারেননি যে হয়েছে অ্যাক্সিডেন্ট? আচ্ছা, তো যারা এখানে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন হট করে ঘটেছে এবং এখানের এই দুর্ঘটনার স্থলটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। দুর্ঘটনাস্থল ঠিক এটাই, অর্থাৎ বানেশ্বর মোড় থেকে একেবারে বানেশ্বর মোড়ের সামনেই যদি বলা যায় এই দুর্ঘটনা এবং স্কুল ছাত্রের মৃত্যু। এবং সে ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিলেন, তার বাবার সঙ্গে ফিরছিলেন এবং বয়স এখনো পর্যন্ত যেটা আমরা আমাদের তথ্য অনুযায়ী জানতে পারলাম 7 থেকে 8 বছর বা হয়তো একটু বেশি বা কম হতে পারে। তবে ঘটনাস্থলে ওই ছাত্রের মৃত্যু হয়েছে এবং তার বাবাও কিন্তু গুরুতর জখম হয়েছে। স্বাভাবিকভাবে যদি বলা যায় খুব ঢিলছোড়া দূরত্বে বানেশ্বর মোড়ে ট্রাফিক পয়েন্ট রয়েছে, ঢিলছোড়া দূরত্বে বানেশ্বর মোড়ে ট্রাফিক পয়েন্ট রয়েছে এবং লাগাতার এই এলাকায় কিন্তু ট্রাফিক ব্যবস্থাকেও কিন্তু যথেষ্টভাবে এখানে দেখা হচ্ছে, মোড়ে মোড়ে ট্রাফিক পয়েন্ট রাখা হচ্ছে। এবং যদি বলি একেবারে ঠিক এই জায়গাটাতে, এই মোড়টাতে কিন্তু এই দুর্ঘটনা এবং একটি বড় গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে এবং একটি স্কুল ছাত্রের মৃত্যু আবারও ইস্টার্ন বাইপাস এলাকায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বেপরোয়াভাবে, নিয়ন্ত্রণহীনভাবে কিভাবে যান চলাচল করছে। আপনি কি ছিলেন তখন? আমি এখনই আসলাম। ও, আপনি এখনই আসলেন?
মানে এখন এসে শুনলেন আপনি? শুনছি এখন থেকে। আপনি এই এলাকারই বাসিন্দা? এখানকারই। তো বারবার ইস্টার্ন বাইপাসে যে এত দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? এটা তো খুবই দুঃখজনক ঘটনা। এর উপরে কোনো দুঃখজনক ঘটনা হয়ই না, কারণ স্কুলের বাচ্চাটা খুবই দুঃখজনক। আপনার নাম? নেপাল রায়। তো আমরা বানেশ্বর মোড় এলাকাতেই রয়েছি এবং যে ট্রাফিক পয়েন্টটি রয়েছে সেটাও কিন্তু একেবারে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এবং ঠিক এই এলাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে। চলো চলো। তো লাগাতার এই দুর্ঘটনার খবর উঠে আসছে এবং এখানে এখনো রক্তের ছিটা পড়ে রয়েছে, যেটা আমরা আপনাকে ক্যামেরায় দেখাতে পারছি না, যেটা সম্ভব নয়। তো আবারও বলবো, দুর্ঘটনা ইস্টার্ন বাইপাস এলাকায় এক বাচ্চা আবার একটি স্কুল ফেরত ছাত্রের মৃত্যু এবং এটা কখনোই কাম্য নয়। আপনারা কি এই দোকানে কাজ করেন? মানে এখানকার বাসিন্দা আপনারা? দুর্ঘটনার সময় ছিলেন আপনারা? না, ছিলাম না। কেউ ছিলেন না আপনারা? মানে কেউ দেখেনি এমন নেই? কেউ না না, যারা দেখছিল তারা চলে গেছে। তারা সবাই চলে গেছে। এখন তো আমরা পরে শুনলাম যে দৌড়ে আসলাম, দেখতেছি বাচ্চা করা স্কুটি ছিল। মানে স্কুটিটা ছিল? হ্যাঁ, স্কুটি ছিল। হ্যাঁ, স্কুটিতে করেছিল। এখানকারই একজন ছিল? হ্যাঁ, ও চলে গেল, ওইদিকে চলে গেল। যে এখানকার বাসিন্দা ছিল, वैसा पीछे से आ रहा था। हाँ। और गाड़ी 12 गाड़ी रहा थे, वैसे वो देखा माने ये उतना स्पीड में नहीं था, स्कूटी उतना स्पीड में नहीं था, गाड़ी पीछे गाड़ी पीछे आया था। गाड़ी पीछे आके धक्का दिया। तो गाड़ी का चालक नहीं देख पाया वो। नहीं देख पाया। गाड़ी का चालक भी चला गया शायद। हाँ। मैंने गाड़ी लेके चला गया? नहीं, हम नहीं देखा था। गाड़ी तो पकड़ा दिया है। गाड़ी तो पकड़ा दिया है। गाड़ी तो पकड़ा दिया है, उधर है बोल रहा है। उधर है बोल रहा है। हाँ, गाड़ी पकड़ा তো আমরা চেষ্টা করছি যারা এই এলাকায় রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিতে, এই কারণে যে যদি কেউ দেখে থাকেন ওই দুর্ঘটনার সময় যদি থেকে থাকেন তবে তারা কিছু তাদের বক্তব্য হয়তো দিতে পারবেন বা জানাতে পারবেন। তবে আবারও বলবো, এই মুহূর্তে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা সেই ইস্টার্ন বাইপাস এলাকার বানেশ্বর মোড় এলাকা এবং এই এলাকাতেই দুর্ঘটনাটি ঘটেছে। স্কুল ছাত্রের মৃত্যু এবং তার নাম, পরিচয় বা তার বাবার পরিচয় সবটাই আমরা জানার চেষ্টা করব। অবশ্যই পুলিশ সূত্রে নিশ্চয়ই আমরা সেটা জানার চেষ্টা করব। তবে বারবার আবারও বলছি, শিলিগুড়ি ট্রাফিক এর পক্ষ থেকে কিন্তু এই এলাকাতে যদি বলা যায় একের পর এক ট্রাফিক পয়েন্ট দেওয়া হচ্ছে বা তারা কিন্তু সবসময় সজাগ রয়েছে। তবে তা সত্ত্বেও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে এবং সেটা রোখাটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বোধহয় আমাদের শহরবাসী। আর যার কারণে বোধহয় ইস্টার্ন বাইপাস এলাকা বোধহয় মৃত্যুপুরী হয়ে উঠছে, বারবার এই দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওই বাসিন্দা অরবিন্দপল্লীর বাসিন্দা। তবে তাদের আরো কিছু তথ্য যদি আমাদের কাছে উঠে আসে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি সৌমি, আমার সহযোগী কানাই, এতক্ষণ ছিলাম ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় এলাকা থেকে। আরো কিছু আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি। ধন্যবাদ।